নমস্কার সকলকে। আর আজ এমন একটা দিনে আমি কিছু বিষয় আপনাদের কাছে রাজনৈতিকভাবে তুলে ধরতে চাই। দেখুন, পশ্চিমবাংলায় আমরা অলরেডি পরিবর্তন নিয়ে চলে এসেছি। একটা নতুন সরকার আমাদের পশ্চিমবাংলায় এসে গেছে। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? এই পরিবর্তনের আসল ছবি কিন্তু আমরা আর 1-2 মাসের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাবো। হ্যাঁ, প্রথমেই যেটা দেখতে পাবেন যে দেখবেন রাতারাতি দিদির অনুগামীরা কীরকম যেন দাদার অনুগামীতে পরিণত হচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের পশ্চিমবাংলার এক বাস্তব চিত্র, যে যখন যেদিকে উল্টোয় একবারে পুরোপুরি টিম সমেত উল্টে যায়। কারণ আমরা যারা দেখুন সাধারণ মানুষ, আমরা তো রাজনীতি করে খাই না, আমরা নিজের পেশা নিয়ে ব্যস্ত, নিজের কাজ নিয়েই চলি। কিন্তু যারা রাজনীতি করে তারা তো আর রাতারাতি অন্য কিছু করতে পারবে না। এরা ওটাই করতে জানে, ওরা ওটাই করবে। তাই আপনি যদি ভাবছেন যে ওরা রাজনীতি ছেড়ে দেবে, ভুল ভাবছেন। তারা রাজনীতিতেই থাকবে, কিন্তু তারা এই দল থেকে ওই দলে চলে যাবে। যারা আগে ধরুন কর্মী ছিল তারা অন্য দলের কর্মী হয়ে যাবে, আর যারা নেতা ছিল তারা এই দল থেকে আবার ওই দলে চলে যাবে। এরপর আপনি যেটা দেখতে পাবেন, দেখবেন শহরের পৌরসভাগুলো আস্তে আস্তে বদলে যাচ্ছে। মানে এই দলের পৌরসভা আস্তে আস্তে ওই দলে পাল্টে যাচ্ছে। তারপর দেখবেন পঞ্চায়েতগুলো বদলে যাচ্ছে, তারপর দেখবেন পঞ্চায়েত সমিতি বদলে যাচ্ছে, এমনকি জেলা পরিষদও বদলে যাচ্ছে। এই পরিবর্তনগুলো খুব দ্রুতই আমাদের চোখে পড়বে। তবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ কতটা বদলাবে সেটা কিন্তু সময় বলবে। এখনই আপনি যদি ভাবেন না এই সরকার এসছে, এইগুলো করে দেবে, সেইগুলো করে দেবে, ওইগুলো হয়ে যাবে, ওইগুলো হয়ে যাবে, নাও হতে পারে। আর একটা বিষয়, কিছু রাজনৈতিক পরিবার আছে যাদের কিন্তু কোনো ভয় নেই, কারণ তারা সেফ সাইডে খেলছে। তাদের ঘরে দেখবেন এই দলেরও নেতা আছে, ওই দলেরও নেতা আছে। তার এই ভাই এই দল করে তো ওই ভাই ওই দল করে, সেই ভাই সেই দল করে তো সেই ভাই ওই দল করে। তো এই দল যদি মারতে আসে ওই দল বাঁচাবে, ওই দল মারতে আসলে এই দল বাঁচাবে। কিন্তু এবারের ভোটে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, যখন কোনো দল সাধারণ মানুষের কথা ভুলে যায় তখনই তাদের পতন শুরু হয়। যত বড়ই দল হোক না কেন, যত বড়ই নেতা থাকুক, মানুষের ওপরে কিন্তু কেউ নয়। দেখবেন যে দলই ক্ষমতায় আসুক তারা ভাবতে শুরু করে আমরাই জিতিয়েছি, আমরা মানে আমাদের মতো নেতারা যারা আছে, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের প্ল্যানিং, আমাদের এটা আমাদের ওটা, ওহ, আমরা পাল্টে দিয়েছি পশ্চিমবাংলাকে, মানুষকে আমরা বদলে দিয়েছি। দেখুন, কোনো নেতা কোনো পরিবর্তন আনতে পারে না, পরিবর্তন আনে বাংলার মানুষ। তাই পরিবর্তন হয়েছে, আপনার নেতৃত্বের জন্য নয়। সেই জন্য 34 বছরের বাম জামানাও কিন্তু পরিবর্তন হয়েছিল। আবার মাত্র 15 বছরের মধ্যেই মানুষ এই সরকারকে পরিবর্তন করে দিয়েছে। এটাই গণতন্ত্রের শক্তি, এটাই মানুষের ভোটের ক্ষমতা। কারণ এবারে মানুষ নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার পেয়েছে। আমি একটা কথা বলবো, ভারতের যে কোনো রাজ্যে যদি ঠিক এইভাবে নিরপেক্ষ ভোট হয়, কোনো সরকারই 5 বা 10 বছরের বেশি টিকতে পারবে না। যেখানে অনেক বছর ধরে একই সরকার আছে সেখানে প্রশ্ন থাকবেই, মানুষ কি সত্যিই পুরো স্বাধীনভাবে সেখানে ভোট দিতে পারছে? দেখবেন সাধারণ মানুষ সেখানে স্বাধীনভাবে ভোট দিতে পারছে না, তাই সেই সরকার বসে আছে। কোনো রাজ্যের মানুষ বোকা নয়, মূর্খ নয়, তারা পরিবর্তন চায় না এটা সত্যি নয়। অনেক সময় পরিবর্তন হয় না কারণ সেই পরিবেশটাই তৈরি হয় না। আজ পশ্চিমবাংলায় পরিবর্তন হয়েছে কারণ মানুষ এতদিন তাদের গণতান্ত্রিক যে শক্তি সেটাকে ব্যবহার করার সঠিক সুযোগ পায়নি। তাই আমি শুধু এইটুকু বলতে চাই, যদি 34 বছর থেকে 15 বছরে পরিবর্তন আসতে পারে, তাহলে ভবিষ্যতে আরও দ্রুত সঠিক সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। তবেই হবে বাংলার উন্নতি, তবেই হবে বাঙালির উন্নতি। আজকে আমাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে কোনো দল নয়, আমরা বাংলার কথা ভাবি,
বাঙালির কথা ভাবি।